নমস্কার, ওয়েলকাম টু অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 6। কলকাতার নামী স্কুলের 4 দিদিমণি হাজির আজকের আমাদের এই দিদি নাম্বার 1 এর মঞ্চে। শুনবো তাদের কাছ থেকে অনেক কথা, দেখে নেবো তারা কারা। আসুন প্লিজ সবাই। সবাইকে নমস্কার জানাচ্ছি। আর প্রথমে একটা কথা বলি যে আপনারা সবাই ভীষণ ব্যস্ত মানুষ, আপনাদের ওপরে অ্যাকচুয়ালি সব বাচ্চাদের ভবিষ্যৎ নির্ভর করে, কিন্তু তার থেকেও সময় বার করে আজকে যে আপনারা এসেছেন তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। প্রথমে আছেন গোখলে মেমোরিয়াল গার্লস স্কুলের প্রিন্সিপাল ইন্দ্রাণী মিত্র, নমস্কার দিদি। তারপরে আছেন শ্রী শিক্ষায়তনের হেড টিচার কৌশলী মুখার্জি। তারপরে আছেন ভারতীয় বিদ্যাভবন স্কুলের হেড টিচার রানু বিশ্বাস। তারপরে আছেন দ্য বিএসএস স্কুলের হেড টিচার সমিতা পিঞ্চা। সকলকে স্বাগত। শুরু করব আমাদের প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা কি একটু বলে দিই, সেটা হচ্ছে আমার কাছে এখানে 4টে চিট আছে। 4টে চিটের মধ্যে 4 রকমের ওয়ার্ড লেখা রয়েছে। এটা লটারি হবে। লটারি হবে মানে যখন যার টার্ন আসবে খেলার, সে এখানে এসে একটা চিট তুলবে এবং সেই চিটটা তুলে আমাকে দিয়ে দেবে। আমি দেখবো, উনি দেখবেন না কি লেখা রয়েছে। আমি সেই ওয়ার্ডটা, এখানে একটা বোর্ড আছে, সেই বোর্ডের মধ্যে লিখে দেবো। তারপর উনি ওয়ার্ডটা দেখবেন। ওয়ার্ডটা দেখার পরে ওখানে গিয়ে ওই যে কাঁচের টেবিলটা আছে আর এখানে যে বক্সগুলো রয়েছে সেখানে সব লেটার্স রয়েছে, অ্যালফাবেটস রয়েছে, সেগুলো নিয়ে ওই ওয়ার্ডটাকে বানাতে হবে। যে সব থেকে কম সময় পুরো টাস্কটা কমপ্লিট করতে পারবে সে 25 পয়েন্টস, তারপর 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, আবার 10 পয়েন্টস। ঠিক আছে? ওকে। আর যে আজকে হাইয়েস্ট স্কোরার হবে এই ফার্স্ট রাউন্ডের পর, তার জন্য একটা স্পেশাল গিফট আছে, 20 লিটারের একটা মাইক্রো ওভেন। প্রথমে আমরা শুরু করবো ইন্দ্রাণীদিকে দিয়ে। আপনি তো গোখলে স্কুলের প্রিন্সিপাল, অনেক বছর নিশ্চয় হয়ে গেছে দিদি? না, আমি স্কুলে আছি অনেক দিনই কাজ করছি, কিন্তু প্রিন্সিপাল হয়েছি 1 বছরের। ও আচ্ছা, কিরকম লাগছে? মানে আগের ব্যাপারটা বেশি এনজয় করতেন, এখন প্রিন্সিপাল হওয়ার পরে অনেক প্রেশার আসে, দায়িত্ব আসে। শিক্ষিকা থেকে আরেকটু যদি ওপরে উঠি, আরো বেশি শিখতে পাচ্ছি। শুধু যে বাচ্চারা শিখছে তা না, আমরাও শিখি। এই পোস্টে এসে একেবারে অন্য জিনিস, পড়ানো ছাড়াও স্কুলটা আরো কি ভাবে চলতে পারে এইটারও নজর রাখতে হয়। ডেভেলপমেন্টস, হ্যাঁ, নানা দিকে। এখন তো নতুন অ্যাডমিশন শুরু হচ্ছে, সব নতুন ক্লাস, এপ্রিল মাস থেকে নতুন সেশন। যারা ভর্তি হতে চাইবে তারা কিভাবে এগোবে? হ্যাঁ, প্রথমত আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়, সেটা ওয়েবসাইটেও হয়, আর আমাদের নোটিশ বোর্ডেও যেরকম হয় সেই রকম পড়ে। এবং বাচ্চারা, পেরেন্টসরা আসে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো লিখে দেওয়া হয়, কত বয়স, কীরকম, মানে, এবং সেইটার ওপরে ভিত্তি করে বাবা মারা ফর্ম নিয়ে যান এবং একটা পার্টিকুলার ডেট থাকে, সেই ডেটে ফর্মটা জমা দেওয়া হয় এবং তারপরে আমরা স্ক্রুটিনি করি। অনেকের মানে কিছু জিনিস থাকে, যেমন বয়সটা একটা ভীষণই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কত বছর বয়সে? আমাদের 3+ KG1, হ্যাঁ, KG1 যেটা কিন্ডারগার্টেন, সেটা মানে 3+ হয়। আর ক্লাস 1-এ ভর্তি হতে চাইলে 5+। কিরকম প্রিপারেশন নেবে বাচ্চারা, মানে ইন্টারভিউ প্রসেসটা কিরকম হয়? KG2 অনওয়ার্ডস আমরা একটু রিটেন লেখার ব্যবস্থা করি, রিটেন অ্যাডমিশন টেস্ট, সেটা হয় পরে। ফার্স্ট অ্যাডমিশন হচ্ছে KG1, সেটা যদি শেষ হয়ে যায় যখন, তারপরে অ্যানুয়াল পরীক্ষার পর দেখা যায় ভ্যাকেন্সি কীরকম আছে, সেই অনুযায়ী আমাদের বাচ্চাদের নেওয়া হয় হায়ার ক্লাসেসে। টিল 7 এটা হয়, তারপরে আর হয়। রিটেন টেস্টে আপনাদের কিরকম কোয়েশ্চেন্স থাকে? খুবই সাধারণ। ন্যাচুরালি KG2-তে তো কিছুই না, বাচ্চা যেমন শিখে এসছে সেই রকম উপরে ভিত্তি করেই করা হয়। আর ক্লাস 1-2-তে একটু করে বাড়ানো হয়, কিন্তু আমার মনে হয় না এমন কিছু বেশি। আগের ক্লাসে যেমনই সেরকম পড়েছে সেই রকমই তার উপর করেই করা হয়। আর বাবা মাদের কোনো প্রিপারেশনের জন্য আপনারা কি কিছু বলেন? আমি তাদের বলবো যে তারা নার্ভাস হবেন না, যেমন স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। আমরা দেখতে চাই যে বাচ্চা যখন আসছে নতুন একটা অ্যাটমসফিয়ার, তারা যদি নিজেরা ভীষণভাবে চিন্তিত, টেন্সড হয়ে যান, তাহলে কিন্তু বাচ্চাটার পক্ষেও ভালো হবে না। তাই জন্য আমরা ওনাদের বলি, আপনারা শান্ত থাকুন, চিন্তা করুন, কিন্তু দুশ্চিন্তা না। থ্যাংক ইউ দিদি। এবার আপনাকে দিয়ে ফার্স্ট খেলাটা শুরু করি, আসুন প্লিজ। এটা আমি এবার একটু দেখি, আপনি একটু এখানে থাকুন। ওকে, এবার আমি বোর্ডে লিখে দিই আপনার জন্য।
টিচার, এর মধ্যে থেকে আপনাকে টিচার ওয়ার্ডটা বানাতে হবে খুঁজে, আর সব থেকে যদি কম সময় করতে পারেন তাহলে 25 পয়েন্টস এবং সঙ্গে মাইক্রোওভেন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দিদি দিদি এক সেকেন্ড, দিদি এটাকে ওই দিকে করতে হবে, ওই পাশ থেকে লেখাটা শুরু করতে, আর টিটা এই পাশে ওই দিকে রাখুন। সিটা দেখুন, একবার একটু সামনে থেকে দেখে নেবেন দিদি বক্সগুলো ঠিক বসছে কিনা। ডান ডান ডান, আপনি এরকম ধরে থাকলে হবে। ওকে, ফিনিশড। ইন্দ্রাণী কমপ্লিট করেছেন 1 মিনিট 28 সেকেন্ডে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে আছেন কৌশালী দি, শ্রী শিক্ষায়তন স্কুলের হেড টিচার। অনেকদিন ধরে এই স্কুলের সাথে যুক্ত দিদি? হ্যাঁ, 5 বছর পূর্ণ হতে আসছে আমার। আচ্ছা, আপনি একটু স্ট্রিক্ট? সবাই কি বলে? সত্যি কথা, সবাই প্রথমে ভীষণই ভয় পায়, তারপর আমার আবার একটু হিউমারাস বোনটা লম্বা, তো যখন বুঝতে পারে যে ম্যাম এতটাই মজার, তখন আবার ওরা সত্যি কথা বিশ্বাস করতে পারে না, রিলেট করতে পারে না মজা করছে যে যাকে দেখছি এত স্ট্রিক্ট সে আবার এত মজারও মানুষ। প্রাইমারি সেকশনে বাচ্চারা ভীষণ ইনোসেন্ট হয়, ওরা ফর্মালিটিটা একটু কমই বোঝে। কোনো সামান্য অসুবিধাতেও যেখানেই দেখবে ওরা দৌড়ে এসে, খুব ছোট প্রবলেম হয়তো শুনলে হাসি পায় বড়দের, কিন্তু ওদের কাছে ওটা খুব সিরিয়াস। সেই ছোট প্রবলেমটা নিয়ে ওরা এত গভীর চিন্তায় এসে বলে, তখন ঠিক ওই সিরিয়াসনেসেই উত্তরটা দিতে হয়, তা না হলে ওদের কাছে জিনিসটা অ্যাকসেপ্টেড হয় না। কাজেই সে ব্যাপারে খুব কনফিডেন্টলি আসে, খুব সাহস নিয়ে আসে। শ্রী শিক্ষায়তনে কোন লেভেলে আপনারা অ্যাডমিশন নেন জেনারেলি? আমরা এখন সিবিএসই হয়ে যাওয়াতে আমরা লোয়ার কেজি আর আপার কেজি এই দুটো ক্লাসেই, প্রাইমারি সেকশনে হ্যাঁ এই দুটোতেই মাত্র আমাদের অ্যাডমিশন হচ্ছে। তো প্রসেসটা কি ভাবে এগোবে যারা ইন্টারেস্টেড এখানে ঢুকতে? ওয়েবসাইটটা দেখতে হবে। ওকে। আজকাল ইনফ্যাক্ট আমরা যেরকম প্যারেন্টস পাই, বেশিরভাগই আমাদের ওয়েবসাইট দেখে স্কুল সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল হয়ে ইন্টারভিউতে আসেন। আচ্ছা। নেটে দেওয়া থাকে, নিউজ পেপারে বেরোয়, আর নোটিশ বোর্ডেও লাগানো থাকে। মোটামুটি প্যারেন্টরা অ্যাওয়্যার কোন সময় থেকে তারা দেখতে থাকবেন, তখনই টাইমটা বলা থাকে, ডেট বলা থাকে, কতদিন অবধি ফর্মস দেওয়া হবে। তো সেই আপনাদের কি জেনারেলি জানুয়ারিতে হয় না এপ্রিলে? আমরা ইউজুয়ালি ডিসেম্বর থেকে শুরু করে দিই প্রসেস, মানে আমাদের পুজোর পর থেকেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তারপরে স্ক্রুটিনি স্ক্রিনিংটা থাকে, করে আমাদের ওই ইন্টারভিউ সেশন শুরু হয়ে যায়। স্ক্রুটিনি স্ক্রিনিং এ কি করেন? অ্যাকচুয়ালি যতটা প্যারেন্টরা বলেন নার্ভাস, ফর্মগুলো দেখে মনে হয় না তারা অতটা নার্ভাস, কেননা যেগুলো হয়তো বার্থ সার্টিফিকেট ফটোকপি দিতে হবে অনেকেই ভুলে গেছেন, খুব ক্যাজুয়ালি ভুলে গেছেন হয়তো, এরকম কিছু রিজেকশন হয়ে যায়। তখন যে যে জিনিসগুলো চাওয়া হয় সেগুলো ঠিকঠাক দিয়েছেন কিনা সেগুলো তো বিশেষ করে দেখা হয়। এবং উনি যেটা বললেন সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, প্যারেন্ট যদি নার্ভাস হন, বাচ্চা কিন্তু একদম সেই ফিলিংটা নিয়ে আসে, তার কাছে আমি আপনি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তার কাছে তার মা বাবার ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। কাজে মা হাঁপাচ্ছেন, বাবা ঘাবড়ে যাচ্ছেন, বাচ্চাও ঠিক এসে হাঁপায় আর ঘাবড়ায়। মা কমফোর্টেবল, বেড়াতে যাচ্ছি, একটা কথা বলে ভালো করে উত্তর দেওয়ার শিক্ষাটা রয়েছে, বাচ্চা ঠিক সেরকম ভাবে বিহেভ করে। স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি রকম? আমরা মানে একদম ভীষণ ভাবে এক্সট্রা কারিকুলারে ইম্পর্টেন্ট হয়ে গেছে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা পুরোপুরি ডেভেলপমেন্ট, যেটা ইনফ্যাক্ট পড়ানোর পদ্ধতিটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা টিচার বলি না নিজেদেরকে, আমরা বলি ফ্যাসিলিটেটর। কারেক্ট। হ্যাঁ, আমরা টিচার নই, কারণ বাচ্চা সবই জানে, তার লেভেলে নেমে সেটা তার থেকে বার করে নিতে হবে। এটাই হলো এখন টিচিং এর মেইন কথা। পড়াশোনাটাও ধরুন আপনি খুব ভালো নাচ পারছেন, আমি খুব ভালো গান পারছি, উনি খুব ভালো বই পড়তে পারছেন, তো প্ল্যানটা এমন ভাবে হবে যে প্রত্যেকেই ওটাতে ইন্টারেস্টটা পাবে। আর বাচ্চার অ্যাটেনশন স্প্যান খুব কম, এটা মাথায় রেখে টিচারকে প্ল্যানটা সেভাবেই করতে হবে। কৌশলী দিয়ে এবারটা শুরু করি। হ্যাঁ, আসুন প্লিজ। এবার আমি একটু দেখে নিই। এবার আপনি দিদি দেখুন কি লেখা রয়েছে। নাম্বার। নাম্বার, আসুন প্লিজ। রেডি? স্টার্ট। ইন্দ্রাণী শেষ করেছেন 1 মিনিট 28 সেকেন্ডে। দুটো হয়ে গেছে। NUM হয়ে গেল। ভেরি গুড। আজ আপনাকে দেখে স্টুডেন্টরা কি বলবে? দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাম্বার শিখছে। হ্যাঁ, we don't know, you didn't tell us. কৌশলীদের টাইম হচ্ছে 38 সেকেন্ড।
ভারতীয় বিদ্যাভবনের হেড টিচার রানুদি। রানুদি, একটু আপনার কথা শুনবো এবার। আমি ভারতী বিদ্যাভবন সঙ্গে যুক্ত 1984 থেকে। অনেক বছর। মোর দেন 30 ইয়ার্স। তখন থেকেই হেড টিচার? না, আমি হেড টিচার হয়েছি 2007-এ। 8 বছর হয়ে গেল। আচ্ছা। আর আমি আগে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম। আচ্ছা। অভিজ্ঞতা এখন একদমই একটু অন্যরকম, কারণ অ্যাসিস্ট্যান্ট টিচার যখন ছিলাম তখন তো পড়ানোর মধ্যে বেশি ইনভলভ ছিলাম। কি সাবজেক্ট পড়াতেন? আমার ইংলিশ। ওকে। কিন্তু এখন তো অতটা ক্লাস নেওয়া সম্ভব হয় না। আর আপনাদেরও তো সিবিএসই বোর্ড? আমাদের সিবিএসই বোর্ড একদম ক্লাস 12 অবধি আছে, প্রেপ 1 থেকে। আর প্রচুর স্টুডেন্ট আমাদের স্কুলে পড়ে। এটাই আমার মনে হয় টিচারদের সবচেয়ে বড় পাওনা, যে অনেক জায়গায় তারা ছড়িয়ে রয়েছে। এখন তারা সব ফ্যামিলি ম্যান, ভালো ভালো চাকরি করে। অনেক বছর বাদে যখন দেখা হয় তখন এসে ম্যাম আমাকে চিনতে পারছে, তখন এটাই সবচেয়ে খুবই ভালো লাগে। 30টা বছর যে কোথা দিয়ে কেটে গেছে এখনো বুঝতে পারছি না। মানে আমার মনে হয় আই হ্যাভ গ্রোন আপ উইথ দিস স্কুল। এত ব্যস্ততার মধ্যে দিদি নাম্বার 1 দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আপনার আমরা ফ্যান। এরকম বলবেন না প্লিজ। আর আপনাদের অ্যাডমিশন প্রসিডিওরটা কিরকম? 3+ থেকে আমাদের ভর্তি। যারা ঠিকঠাক ফর্মটা ফিল আপ করে তাদেরকে শর্ট লিস্ট করে আমরা নামটা বার করি, তারা রেজিস্ট্রেশন করায়। তারপরে ইন্টারঅ্যাকশন হয় দুটো, যেখানে পেরেন্টস আর বাচ্চা। সেটাও আবার একটা শর্ট লিস্ট হয়ে ফাইনাল, কারণ আমাদের অনেক অ্যাপ্লিকেন্টস। আর এত অ্যাপ্লিকেন্টসের মধ্যে আপনারা মানে চুজ করেন কিভাবে? যে মানে ইন্টারভিউতে কিরকম কোয়েশ্চেন্স থাকে জেনারেলি, যার উপর বেস করে? বাচ্চাকেও দেখা হয় আর পেরেন্টসকেও দেখা হয়। মোটামুটি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল বলে পেরেন্টসদের সাথে ইংলিশেই কথা বলা হয়। বাংলায় উত্তর দিলে আমরা অ্যাকসেপ্ট করি, কিন্তু যেহেতু সব ইনস্ট্রাকশন ইংলিশে হবে, আমরা ওটার উপর একটু জোর দিই। আর বাচ্চাদের ওভারঅল স্মার্টনেস, একটু ওদের মতো করে ওদের স্মার্টনেস, তারপরে হয়তো একটু পিকচার রিডিং, সব কিছুই ওরেলি, রিটেন কিচ্ছু নয়। থ্যাংক ইউ রানুদি, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আসুন প্লিজ। দিদি, এবার আপনি দেখতে পারেন। আসুন প্লিজ। সময় শুরু হচ্ছে এখন দিদি, স্টার্ট। খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, কারণ কৌশালী দিদি 38 সেকেন্ডে শেষ করেছেন। ই হয়ে গেছে, ই হয়ে গেছে। হ্যাঁ, চলে আসুন। এখন ইটা দিন। আইএল। টিচাররাও দৌড়াচ্ছেন। ওকে দিদি, টাইম এবার 56 সেকেন্ডস। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 এর উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই স্পেশাল কালেকশনটি পাওয়া যাচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। তারপরে আছেন দ্য বিএসএস এর হেডমিস্ট্রেস সমিতা দি। বিএসএস ফুল ফর্মটা কি? বালিগঞ্জ শিক্ষা সদন। আপনি তো বাঙালি নন বোধহয়? না। কমফোর্টেবল ইন বেঙ্গলি? আমি কথা বলতে পারি, কিন্তু লেখা আর ওইটা একটু অসুবিধা হয়। কতদিন আছেন আপনি? 2 ইয়ার্স আপ হয়েছে একটু। ওকে। আর এখানে এনভায়রনমেন্টটা খুব ভালো। ইটস অ্যান অল গার্লস স্কুল, সো স্কুলে সব একাডেমিক আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস আমাদের সব একসঙ্গেই হয়, যেটা আপনাদের গড়িয়াহাট এবং বালিগঞ্জ ফাঁড়ির মধ্যে। আপনি তো এসেছিলেন রামধনুর জন্য। ভেরি নাইস স্কুল, খুব সুন্দর। থ্যাংক ইউ। আপনি অ্যাডমিশন প্রসেসের সাথে নিশ্চয়ই যুক্ত আছেন? হ্যাঁ, আমাদের স্টেট বোর্ড স্কুল আছে। জুলাই এন্ডে স্কুলের ওয়েবসাইটে আমরা এটা দিয়ে দিই, আর নোটিশ বোর্ডে আমাদেরও লেখা থাকে। ফর্মস গুলো অ্যাভেলেবল থাকবে ফার্স্ট উইক অফ অগস্ট থেকে। অরিজিনাল বার্থ সার্টিফিকেট ওইটা নিয়ে দেখে তারপর ওদের ফর্ম দেওয়া হয়, তারপর অ্যাডমিশন ইন্টারভিউর জন্য আসে। মোস্টলি আমাদের অ্যাডমিশন আমরা নার্সারিতেই নিই, কারণ আমাদের যে কোটাটা ফুল হয়ে যায় তারপরে অন্য কোনো ক্লাসে ভ্যাকেন্সি থাকে না। আপনাদেরও 3+? নার্সারির জন্য 3+ আছে, আর ক্লাস 1 এর জন্য 5+। কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর আছে আমাদের। কারাটে, পাপেট্রি, ক্লে মডেলিং, ওয়েস্টার্ন মিউজিক, ইস্টার্ন মিউজিক। এগুলো কি আপনাদের কম্পালসারি সব বাচ্চাদের শিখতেই হবে, নাকি আপনারা অ্যাজ পার চাইল্ড ইন্টারেস্ট ওয়াইজ আপনারা সেটাকে? না, এটা আমরা নিজেই ভাগ করি। ক্লাস 2 থেকে 4 পর্যন্ত এটা কম্পালসারি থাকে। আর যতগুলো বাচ্চারা থাকে ক্লাস ওয়াইজ আমরা লট করে দিই কোন ক্লাসে কে যাবে। আর বাচ্চারা সব শিখে, সব কিছু শিখলে তারপর যখন বড় হয় যেটা অ্যাক্টিভিটির যারা বেশি ইন্টারেস্ট থাকে চুজ করতে পারে যে আমি কোনটাতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি।
আর সবকিছু করতে পারে, কারণ স্কুলেই সবকিছু পেয়ে যাচ্ছে। এদিকে ওইদিকে মা বাবাকে ঘুরে বেড়াতে হয় না যে এখানে নিয়ে যেতে হবে আর্টের জন্য, না অন্য জায়গায় আর্টের জন্য, সবকিছু স্কুলেই আছে। অ্যাডমিশন প্রসিডিওরটা কিরকম? নার্সারি ক্লাস মানে রিটেন দিয়ে ক্লাস নার্সারি তো আমাদের এমনি হয়, আমরা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করি বাচ্চারা কি জানে, মানে হোয়াট ইজ ইয়োর নেম, তারপর যদি একটা রাইম বলতে চাও। কিন্তু বাবা মাদের এত বেশি আমরা ইন্টারভিউ করিও না, অনেক সিঙ্গেল প্যারেন্ট আছে ওরা অ্যাডমিট করতে চায়, ওদেরও আমরা ইন্টারভিউ করি, আর কিন্তু আমরা জিজ্ঞেস করে নিই ক্লিয়ারলি যে কি প্রবলেম আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু আমার সকলকে ইনফ্যাক্ট জিজ্ঞেস করা যে অনেক অনেক আজকাল আছে, আজকাল ঘরে ঘরে এই প্রবলেম হচ্ছে যে সিঙ্গেল প্যারেন্ট। সেই ক্ষেত্রে কি আপনারা একটুখানি ফ্লেক্সিবল থাকেন যদি মারা এসে বলে যে আমি সিঙ্গেল মাদার? না, আমি একটা শেয়ার করতে চাই একটা এক্সপিরিয়েন্স আমার। এক ভদ্রমহিলা উনি এসে আমাকে বললেন শি ইজ লাইক শি ইজ অ্যাডপ্টেড দ্য চাইল্ড অ্যান্ড শি ইজ নট ম্যারিড। ও Yeah, so I was feeling so happy. Absolutely. And she was very frustrated কারণ কোনো স্কুলেই ওনাকে ঠিক এন্টারটেইন করেইনি। আমি ডিটেলটা একটু জানলাম, পেপারস তো আমাদের সব স্কুলে যেরকম দেখতেই হবে, অল দ্য পেপারস। তো আমার যেটা একটা স্বাভাবিকভাবেই প্রথম প্রশ্ন ছিল যে গড ফরবিড ইফ সামথিং হ্যাপেন্স টু ইউ, তাহলে বাচ্চাটি, হ্যাঁ। তো উনি বলেন এই প্রশ্ন কোর্টেরও, কিন্তু তখন কাউকে একটা প্রেজেন্ট করতে হয়, রেসপন্সিবল কেউ। আচ্ছা, এভরিথিং ওয়াজ ওকে, পেপার সব ঠিকঠাক, বার্থ সার্টিফিকেট ছিল বাচ্চার, এন্ড দ্য চাইল্ড ইজ ডুইং সো ওয়েল। গুড, ভেরি গুড। আর ইন জেনারেল যারা সেপারেটেড প্যারেন্টস তাদের যেসব মায়েরা আসে বাচ্চাদেরকে নিয়ে Normal, কোনো প্রবলেম নেই, না কোনো ডিফারেন্সিয়েশন হয় না। অ্যাডপ্টেডও এখন অনেক আমরা পাই, সেই ক্ষেত্রে ওরা একই রকম, অন্যরা যেমন যা রুলস আছে ওদের জন্যও তাই। ওকে সমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আসুন প্লিজ, I will open it for you. You're not supposed to see. You can see, ma'am. Yeah, nice, good one. School. Start. Okay, Samita di time. 36 seconds. প্রথম রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। আজকে ফার্স্ট পজিশনে আছে সমিতা দি 25 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন পৌশালী দি 20 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন রানু দি 15 পয়েন্টস, আর ফোর্থ পজিশনে আছেন ইন্দ্রাণী দি 10 পয়েন্টস। এবার গিফট দেখবো কি কি আছে। মাইক্রোওয়েভ আছে 20 লিটারের, সেটা পাচ্ছেন সমিতা দি। কফি মেকার উইথ কফি মাগস, ডিজিটাল ক্যামেরা, একটা গল্পের বই এবং উপন্যাসের সেট আছে, লেডিস ব্যাগ পার্স। এবার পৌশালী দি বলুন কি চান গিফট। আমি গল্পের বই। ওকে ওকে। বই পড়তে ভালোবাসেন? ভূতের বই পড়তে ভালো লাগে? রানু দি বলুন। ডিজিটাল ক্যামেরা। ওকে। ইন্দ্রাণী দি বাস। পার্স। ওকে, প্রথম রাউন্ডে খেলা শেষ, শুরু করবো সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। একিলাবন্যে পূর্ণ প্রাণে শোভে আনন্দ বসন্ত সমাগম বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমাগমে বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে একিলাবন্যে পূর্ণ প্রাণে শোভে అతిలావణ్య రామకను లరజుడవే। থ্যাংক ইউ। আজকের আমাদের স্পেশাল গেস্ট মনোজ মুরলী নায়ক, কেমন আছো? খুব ভালো, তোমার অভিজ্ঞতা অসাধারণ, যতবার শুনি মন ভরে যায়। কিন্তু আজকে আমি একটা জিনিস চাইবো, হ্যাঁ? তোমার সঙ্গে ডুয়েট গাইতে চাই। তুমি কোথায় শুনেছো? এরকম বলো না প্লিজ, তুমি নয় আমি,
আমি শুনেছি তোমার গান, আমি বসে তখনই ভাবছিলাম যদি আরেকদিন চান্স পাই তাহলে তোমার সঙ্গে একটা ডুয়েট গাইবার ও ইচ্ছা। মাই গড, অসাধারণ গান, অসাধারণ গান। তোমাকে একটুখানি স্কুল নিয়ে প্রশ্ন করি। আচ্ছা, কোথায় স্কুলিং? আমার স্কুলিং হয়েছে শান্তিনিকেতনে। পাঠভবনে আমি পড়াশোনা করেছি, পাটনাতে জন্মেছি, তো তখন ওখানে কনভেন্ট স্কুলে পড়তাম। আচ্ছা, চাকরি সূত্রে বাবা যখন শান্তিনিকেতনে আসেন তখন পুরো একটা আশ্রমের মধ্যে গিয়ে পড়লাম। পুরোটাই খুব খোলামেলা, আকাশের নিচে, আমরা গানও গাইছি, ফিজিক্সও পড়ছি। ওটা একটা আমার কাছে ভীষণ একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। বাংলা ভাষা জানতাম না, যেটা আমার সমস্যা হয়েছিল। আমি বাংলা মিডিয়ামে কি করে যে সুযোগ পেলাম সেটা আমি আজকের দিনে দাঁড়িয়ে আমার খুব অবাক লাগে। বরাবরই কিরম গুটি গুটি না একটু দুষ্টু ছিলে? না, দুষ্টুমি তো ছিল, দুষ্টুমি আছে। আছে আছে মানে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সকলে গান শুনবো, কিন্তু আমাদের অডিয়েন্সে অনেক কিডসের প্যারেন্টসরা আছেন, যাদের বাচ্চারা কিডসিতে পড়াশোনা করছে, তাদের প্যারেন্টসরা আছে। তারা কেউ নার্সারিতে ভর্তি হবে, কেউ ক্লাস 1-এ হয়তো ভর্তি হবে। তাদের অনেকের কোয়েশ্চেন্স আছে ম্যামদের জন্য, তো এক এক করে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমার প্রশ্ন হলো, যেসব পেরেন্টসদের ট্রান্সফারেবল জব, তারা বছরের মাঝখানে এসে কিভাবে বড় স্কুলে অ্যাডমিশন করাবে? ইয়ার লাস্টে যদি না করা হ্যাঁ, হ্যাঁ। রানুদি বলুন, কি আপনার মনে হয়? আমাদের যদি সেই মুহূর্তে ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা অনেক সময় সেই কেস কনসিডার করি, সেটাও জুলাই অবধি আমরা সেটাকে কনসিডার করা যায়, হ্যাঁ। তারপরে আর সম্ভব হয় না। সেই মুহূর্তে রাইট এট দ্যাট মোমেন্ট হয়তো আমরা অ্যাকোমোডেট করতে পারি না, কিন্তু আমরা দেখি পরে। ওকে, আচ্ছা, আগে আমরা একটুখানি ইন্দ্রাণীদির গানটা শুনে নিই, তারপরে আবার আরেকজনের থেকে প্রশ্ন শুনবো। কিন্তু আমার আরেকটা শর্ত আছে। ও বাবা, তোমার তো আজ প্রচুর শর্ত দেখছি, বলো দেখি। সেটা এই গানটা তোমার সঙ্গে গাইতে চাই। আমার প্লেজার যে আমি তোমার সাথে গাইতে পারলাম, থ্যাংক ইউ। হৃদয়, এই শব্দ দিয়ে যদি কোনো গান যদি করেন। হৃদয় আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে, একটু গাইলে ভালো। আমি তো বলেইছি কবিতার লাইন করে আমি বলবো। গাইছি আপনার সঙ্গে। হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে রে শতবরণের ভাবই উচ্ছ্বাস, পরাবের মতো করেছে বিকাশ, আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে। ওকে, 10 পয়েন্ট। আমরা যখন ফিল্মে শুটিং করি, ব্যাকগ্রাউন্ডে গান বাজে, আমরা ঠোঁট নাড়ি, তো সবসময় ঠোঁট নাড়াতে হয় আমাদের। 3 দিন ধরে শুধু ঠোঁট নাড়িয়ে যায়। আজকে ওই দিনটা আমার মনে পড়ে গেল, মনে হচ্ছে গাইলেন না, ইন্দ্রাণীদি ঠোঁট নাড়লেন। একদম আমাদের ফিল্মের শুটিং হলো। কিন্তু ওনার লিপে আমার গান একটা স্মরণীয় দিন বটে, কারণ আমার লিপে আপনার গান হচ্ছে। হ্যাঁ, মানে এটা আমারও একটা স্মরণীয় দিন, কারণ এখন অবধি আমি কোনো কারো লিপে গান গাইবার সুযোগ পাই। আসলে নাচেতে আমি স্বচ্ছন্দ, গানেতে একদমই না। ও, নাচে? আপনি নাচ শিখতেন? হ্যাঁ, নাচ খুব ভালো লাগে। তাহলে কি দাদার গানে একটা সময় নাচ দেখবো একটু লাস্টের দিকে? ঠিক আছে, ওকে। কি কি গিফট আছে বলি। ডিজিটাল ফটো ফ্রেম আছে, ট্রলি ব্যাগ আছে, 3 বার্নার গ্যাস ওভেন আছে, ননস্টিক কুকওয়্যারের সেট আছে, আর একটা অর্গানাইজার সেট আছে, মানে ডায়েরি, ফাইল, পেন্স সবকিছু একসাথে রয়েছে। ডিজিটাল ফটো ফ্রেম। ডিজিটাল ফটো ফ্রেম। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চান? শুভ্রা দাশগুপ্তা বলছি। আর আপনার মেয়ে? আমার মেয়ে শরণ্যা দাস, ও বিএসএস স্কুলের নার্সারি সেকশন সিতে পড়ছে। আচ্ছা, আমার মেয়ে বাড়িতে ঠিকঠাক ড্রয়িংগুলো করছে, কিন্তু আমি স্কুলে যে ওয়ার্কশিটগুলো দেয়, তো আমি দেখি ও কালারগুলো ঠিকঠাক মানে বাইরে একটু বেরিয়ে যাচ্ছে, তো ওই কনসেন্ট্রেশনটা ওখানে গিয়েও ঠিকঠাক দিচ্ছে না আমার মনে হচ্ছে। নার্সারিতে একটু লাইনের বাইরে রংটা বেরিয়ে যাচ্ছে বলে এটা আপনার কমপ্লেন? না, কমপ্লেন না ম্যাম, আমার কোয়েশ্চেন হচ্ছে আমি কি করে
একটু ইমপ্রুভ করবো যাতে আমার ছেলে তো কনসেন্ট্রেশনটা ক্লাস ঠিক 3 করে তে উঠবে দেয়। ড্রয়িংই করতে জানে না ও তো তাও করছে তো টিচার রয়েছে উনি উত্তর দেবেন আপনি এত প্রেশার দেবেন না মেয়েকে, যেভাবে বড় হচ্ছে ও নিজেই ভালো করে আঁকতে পারবে আর লাইনের ভিতরে করতে পারবে। প্রেশার দেবেন না। মোস্টলি দেখা যায় যে প্যারেন্টসরা এত এক্সপেকটেশন করে বাচ্চাদের মধ্যে। আমি এই কোয়েশ্চেনের সূত্রতে আসি, উনি তো পেইন্টিং নিয়ে বললেন, আজকাল তো একটু প্রেশার আছে পড়াশোনার, মানে আমার মনে হয় যে আমি আমার ছেলেকে যখন পড়াই ও যেটা ক্লাস 2-তে পড়ছে আমি সেটা ক্লাস 4-এ পড়েছি, তো সেই তুলনায় এখন একটুখানি বাচ্চাদের প্রেশার বেশি হয়ে গেছে, ব্রেনে ওইটা ঢোকানোর জন্য একটু বাবা মাকে স্ট্রিক্ট হতে হয়, না পারলেও সেটা শিখতে হবে বিকজ ক্লাস 2 ওটাই সিলেবাস, ওটাকে করতে হবে। তো সেই জায়গাটায় আপনারা কি বলেন? এটা কিন্তু ভীষণ একটা কমন কমপ্লেন বাবা মার কাছে যে বাড়িতে সব অঙ্ক করেছে, স্কুলে এসে সব ভুল। এটার প্রধান কারণ হচ্ছে বাড়িতে যখন বাচ্চাটি করছে সেখানে মা বা টিউটর একদম পাহারাদারের মতো বসে থাকছেন, কিন্তু স্কুল এনভায়রনমেন্টটা সেরকম কখনোই হবে না। সেখানে প্রত্যেকটা বাচ্চা সমান, সে নিজের স্বাধীনতায় সে করবে। সেজন্য আমার পরামর্শ হবে বেশি বাচ্চাকে মনিটর করবেন না। আর যেটা আপনি বললেন যে 3-তে যেটা পড়েছেন হয়তো এখন 1-এ পড়ছে, সেটা কিন্তু এক্সপোজারটা আপনি দেখুন আমরা যখন পড়েছি এই এক্সপোজার ওদের ছিল না। এখন বাচ্চারা অনেক কিছু জানে, এবং ও যে কেন করছে না সেটা ওর ব্যক্তিগত ইচ্ছে করছে না। একটা বাচ্চা কিন্তু আপেলকে সবুজ আঁকতেই পারে, কারণ ও এখন জানে, আমি জানি না, আমি ছোটবেলায় জানতাম না যে আপেল সবুজ হয়, আমার এক্সপোজারটাই ছিল না। কাজে ও যদি আঁকে ওটা ঠিক আছে, আঁকার একটা লাইনের বাইরে গেছে বলে কিছু চিন্তা নেই। পুচকে তোমার একটু মুখটা দেখাও, ওকে ম্যামকে ভয় পাচ্ছে, ওকে চিনতে পেরেছে ম্যামকে? ওর ইচ্ছে ছিল ম্যাম ওকে কখন ডাকবে, ওই জন্য মুখ নিচু করে ও বসে। ম্যাম একটু ডেকে দাও, ওকে ডেকে দাও, একটু ম্যাম ডেকে দাও। শরণ্যা কামিয়াও, শরণ্যা ম্যাম ডাকছে। একটা ছোট্ট ইচ্ছে সারাক্ষণ কি সুইট শরণ্যা, হাউ আর ইউ ফাইন্ডিং? ম্যামকে ভালো লাগছে এখানে? তোমার ড্রয়িং করতে ভালো লাগে? একটু আমি তোমাকে একটু আদর করে দিয়ে আসো। কি সুইট। অন্য একটা দেশে চলো যাই, চলো যাই। কৌশালীদের জন্য এবার কোয়েশ্চেন। আমি তো রবি ঠাকুরের গান গাই, প্রকৃতি পর্যায়ের একটা গান শোনাবো, তারপর আপনাকে বলবো যে একটা প্রকৃতি পর্যায়ের গান শোনাবো। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কি তুমি, কি তুমি, কি তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। একটা যে কোনো প্রকৃতি পর্যায়ের গান। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলো আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলো। সাধু। একদম 10 পয়েন্টস। কি নেবেন বলুন কৌশালীদি? ননস্টিক। ননস্টিক, ওকে। একটা জিনিস জিজ্ঞেস করি, অনেক মায়ের কোয়েশ্চেন থাকে যে স্কুল থেকে সবাই পড়িয়ে পাঠায়, কিন্তু তারপরেও বাড়িতে প্রচুর তাদের পড়া থাকে। আমার মনে হয় স্কুলে যেটা আমরা পড়াই সেটা যদি বাড়িতে একটু ফলো আপ করে, মেন সাবজেক্ট যেগুলো পড়ানো হয় ক্লাসে হয়তো 2টো প্যারাগ্রাফ, সেইটুকু ফলো আপ করলেই রেগুলারিটিটা খুব দরকার। ওয়ার্কিং পেরেন্টসদের একটু টাইম দিতে হবে, এটা আমরা ইভেন ইন্টারাকশনের সময় আমরা এটা জিজ্ঞাসা করি কতখানি কোয়ালিটি টাইম আপনারা দেবেন। একটা সার্টেন ক্লাসের পরে কিন্তু আর ওদের অতটা দরকার হবে না। হয় না। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আমি একটা রবি ঠাকুরের গান গাইবো আর আপনাকে বলবো যে গানটার প্রথম পোর্শনটা গাই। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নাড়িতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান, বিস্ময়ে আকাশ ভরা সূর্য তা
স্যার। কি গিফট নেবেন বলুন? ট্রলি ব্যাগ। ওকে, এবার সমিতা দি, গানের প্রশ্ন। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, চাঁদের হাসি। হাসি মানে স্মাইল দিয়ে যদি কোনো গান আপনি গাইতে পারেন। Smile, an everlasting smile. A smile can bring you near to me. Don't ever let me find you gone, 'cause that will bring a tear to me. ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি গিফট চাই সমিতা দি? 3 burner gas stove. মনোজির জন্য একটা ছোট্ট গিফট আছে, কারণ আপনি আমার সাথে গান গাইলে সেই জন্য একটা গিফট পাবেন। মানে পূজা, একটা তো আমি বললাম যে উনি আমার সাথে গান গাইলেন বলে, আরেকটা হচ্ছে আজ মনোজির হ্যাপি বার্থডে। উইশ ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ইন্দ্রাণীদি নাচে কমফোর্টেবল উনি বলেছিলেন, এবং তার সুন্দর নৃত্য আমরা নিশ্চয়ই দেখব। মনোজের গানের সাথে উনি একটু নাচবেন। আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ইঁদুর। সাধারণত স্টুডেন্টরা যখন ছুটি পায় তখন একদিনের ছুটিতে প্রচুর আনন্দ, তাদের প্রচুর প্ল্যানিং থাকে সারাদিন কি করব। আজকে আপনারা একদিন ছুটি পেয়ে এখানে এসেছেন, কেমন লাগছে বলুন? ভালো লাগছে, নতুন জিনিস, একেবারে নতুন অভিজ্ঞতা, কোনোদিন ভাবতেও পারিনি এখানে আসবো এবং আপনাদের সচক্ষে দেখব, কথা বলবো। শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আজকের এই রাউন্ডটা একটু অন্যরকম ভাবে সাজানো হয়েছে। ডামসারার যেরকম হয় আমাদের স্কুলে সেরকম একটা জিনিস হবে, অভিনয় করতে হবে। এবার একটু বলুন নাম্বার 1 কে? নাম্বার 1। ও আপনি প্রথমে, ইন্দ্রাণী দি আসুন। একটা জনপ্রিয় বাংলা গানের লাইন উনি এনঅ্যাক্ট করে দেখাচ্ছেন, সেই বাংলা গানটা কি সেটা বলতে হবে বাজার প্রেস করে। যে ফার্স্ট বাজার প্রেস করে রাইট আনসার দেবে সে পাবে 10 পয়েন্টস, আর দিদি পাবেন 20 পয়েন্টস। স্টার্ট। রানুদি, সিং নেই তা পুরোটা বলুন লাইনটা। সিং নেই তবু নাম তার সিংহ। ডিম নেই তবু অশ্ব ডিম্ব। অ্যাবসলিউটলি রাইট রানুদি। সিং নেই তবু নাম তার রানুদি 20 পয়েন্টস আর রানুদি 10 পয়েন্টস। থ্যাংক ইউ দিদি। আসুন। হাম্বা হাম্বা ঠিক 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 ঠিক। দাও ভাই কি কি গিফট আছে একবার বলে দিই। তারপরে এক মগ লস্যি, একটা 22 ইঞ্চির এলইডি টিভি, ফুল এইচডি, একটা ডিপ ফ্রায়ার, একটা মিক্সার গ্রাইন্ডার আর একটা ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক। ইন্দ্রাণীদি কোনটা নেবেন? এলইডি টিভি। এলইডি টিভি। এবার নাম্বার 2 কে পেয়েছে? Number 2. আসুন প্লিজ। আই বললে তারপরে একটা রাইম উনি এনঅ্যাক্ট করছেন, কি রাইম সেটা বাজার প্রেস করে বলতে হবে। স্টার্ট। রানাদি, জ্যাক অ্যান্ড জিল went up the hill. কি সুন্দর করে করে দেখালেন, আবার পড়েও দেখালেন। ভেরি গুড।
লেগেছে? লাগেনি তো? গুড, খুব ভালো দেখিয়েছেন, ভেরি গুড। সমিতা দি 20 পয়েন্টস, রানু দি 10 পয়েন্টস। সমিতা দি কি নেবেন? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন, ওকে। এইবার নাম্বার 3 বৈশালী দি, আসুন। বাংলা ছড়া। রানুদি, রাম গরুরের ছানা। ফ্যান্টাস্টিক, রানুদি ফাটিয়ে দিচ্ছেন একদম। কৌশালী দি 20 পয়েন্টস, রানুদি 10 পয়েন্টস। রানুদি ছড়ার মধ্যে আছেন না সবসময়? এত তাড়াতাড়ি কি করে আপনি বাচ্চাদের নিয়েই তো সারাক্ষণ কাটে। এগুলো একদম মুখস্থ হয়ে গেছে পুরো। কি নেবেন কৌশালী দি? ডিপ ফ্রায়ার। ডিপ ফ্রায়ার। এইবার রানুদির পালা, আসুন। সিনেমার নাম। Start. समिति दी, मेरा नाम जोकर। Yes, very good. 20 points, रानू दी 10 points. समिता दी। একটা জিনিস রয়েছে, মিক্সার গ্রাইন্ডার। থার্ড রাউন্ডে খেলা শেষ, এবার দেখে নেবো স্কোর। ইন্দ্রাণী দি 40 পয়েন্ট, সঙ্গে লেডিস ব্যাগ পার্স, ডিজিটাল ফটো ফ্রেম, এলইডি টিভি। কৌশালী দি 50 পয়েন্টস, গল্পের বইয়ের সেট, ননস্টিক কুকওয়্যারের সেট, ডিপ ফ্রায়ার। রানু দি 75 পয়েন্টস, ডিজিটাল ক্যামেরা, ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার। সমিতা দি 65 পয়েন্টস, মাইক্রোওভেন, গ্যাস ওভেন আর একটা ওয়াশিং মেশিন। অডিশনের প্রোডাক্ট কিনুন, কিন্তু তার মধ্যে থাকা কোড নাম্বারটি SMS করুন 57575 নাম্বারে, আর সরাসরি চলে আসুন দিদি নাম্বার 1 এর অডিশনে। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপসিঙ্গার জুয়েলারি, স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা কোয়েশ্চেন, রাইট আনসার দিলে 20 পয়েন্টস, রং আনসার দিলে -10 পয়েন্টস। বাজার রাউন্ড, আমরা আগে দেখবো আমাদের কি কি গিফট আছে এখানে। একটা সোফা সেট, একটা ফ্রিজ আছে 190 লিটারের, একটা কার্পেট, একটা চিমনি, ওয়াটার পিউরিফায়ার আর গার্মেন্ট স্টিমার। প্রথম প্রশ্ন আজকে, রাইট আনসার দিলে গিফট পাবেন গার্মেন্ট স্টিমার। স্কোর সকলের খুব কাছাকাছি। ইন্দ্রাণী দি 40 পয়েন্টস, কৌশালী দি 50 পয়েন্টস, রানু দি 75, সমিতি দি 65। একটা ছক, তার মধ্যে অনেকগুলো অক্ষর, দুটো শব্দ বানাতে হবে সেখান থেকে, পাশাপাশি বা উপন্যাস বা কোনাকুনি। ক্লু দিয়ে দিচ্ছি, একটা 4 অক্ষরের শব্দ, একটা 3 অক্ষরের শব্দ, দুটোই পড়াশোনার সাথে যুক্ত শব্দ। দুটো শব্দ বানাতে হবে, যে কোনো ভাবে হোক, হরাইজন্টালি, ডায়াগোনালি, যেরকম ভাবে হোক, দুটোই পড়াশোনার সাথে যুক্ত শব্দ। সব রকম ভাবে ভাববেন, ওপর নিচ, পাশাপাশি, কোনাকুনি। এবার বলো কৌশালী দি। কোনাকুনি সিলেবাস, ওকে, আর 3 অক্ষরের মার্কস দেখে কোন নিচে। রাইট আনসার, 20 পয়েন্টস কৌশালী দি, সঙ্গে গার্মেন্ট স্টিমার। কৌশালী দি স্কোর এখন 70। সেকেন্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবেন চিমনি, একটা ধাঁধা আসবে, দেখুন। হাত জোর করে দাঁড়িয়ে লম্বা লাইন, শুরুতেই গান গাওয়া স্কুলের দারুণ আইন। হাত জোর করে দাঁড়িয়ে লম্বা লাইন, শুরুতেই গান গাওয়া স্কুলের দারুণ আইন। এবার বলো রানুদি। অ্যাসেম্বলি। রাইট আনসার, 20 পয়েন্টস, সঙ্গে চিমনি। সকালবেলা আমরা সবাই অ্যাসেম্বলিতে যাই, প্রেয়ার করি, তাই জন্য হাত জোর করে সবাই দাঁড়াই ওই হিসেবে। থ্যাংক ইউ দিদি। এবার যাচ্ছি থার্ড কোয়েশ্চেনে, রাইট আনসার দিলে গিফট পাবেন কার্পেট। একটা শব্দ ছক, বাংলা, অঙ্ক, ইতিহাস ভালো করে পড়লেই পাস। উপর নিচ, ঘন্টা বাজলেই তাড়াতাড়ি, বক্স খুলে কাড়াকাড়ি। ভাবুন আগে, এখন কেউ প্রেস করবেন না। বাংলা, অঙ্ক, ইতিহাস
ভালো করে পড়লেই পাস, এটা হচ্ছে পাশাপাশি ক্লু। আর ওপর নিচের ক্লু, ঘন্টা বাজলেই তাড়াতাড়ি, বক্স খুলে কাড়াকাড়ি। এবার বলো, পাশাপাশিটাতেই আটকে গেছে সবাই। হ্যাঁ, হর্ষও আছে, ন আছে, কি হতে পারে? ঠিক আছে, দেখে নিন। টিউশন আর টিফিন। যাচ্ছি এবার ফোর্থ কোয়েশ্চেনের রাইট আনসার দিলে গিফট পাবেন ফ্রিজ। আমার একটা টিপস আসবে, দেখুন। চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ তুলতে এর মধ্যে কি ব্যবহার করবেন? নুন না কর্পূর? চায়ের কাপে লেগে থাকা বাদামি দাগ তুলতে এর মধ্যে কি ব্যবহার করবেন? নুন না কর্পূর? এবার বল সমিতা। নুন। ওকে, দেখে নি। Absolutely right. 20 points. সঙ্গে ফ্রিজ। লাস্ট কোয়েশ্চেন, আজকের ফিফথ কোয়েশ্চেন। রাইট আনসার দিলে গিফট পাবেন সোফা সেট। শব্দ সন্ধান, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ছবি থেকে একটা শব্দ বেরোবে আর ক্লুটা থেকে একটা শব্দ বানাতে হবে। দুটো শব্দ মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। কখনো এগ, কখনো চিকেন, সিনেমায় হিরো কিংবা ভিলেন। কখনো এগ, কখনো চিকেন, সিনেমার হিরো কিংবা ভিলেন। আর পাশে অনেক কিছু লেখা রয়েছে, ভাবুন ভালো করে। এবার বলো রানুদি। রোল নাম্বার বুঝিয়ে দিন। চিকেন রোল, এগ রোল আমরা খাই, আর ওগুলো 1 2 3 4 নাম্বার। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। এগ রোল, চিকেন রোল, আর সিনেমায় হিরো বা ভিলেনের আমরা বলি এর রোলটা কি আর কি। আর পাশে অনেকগুলো সংখ্যা আছে, তাই সেগুলো হচ্ছে নাম্বার, রোল নাম্বার। 20 পয়েন্ট সঙ্গে সোফা সেট। যে আজকে দিদি নাম্বার 1 হবে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিশুর তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। আজকের আমাদের দিদি নাম্বার 1 হয়েছেন রানুদি। 115 পয়েন্টস। সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, চিমনি আর সোফা সেট। দিদি একটা বোনাস রাউন্ড আছে, এটা খেলে জিততে পারলে পাবেন সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি দিদি, 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। আপনি আমাকে রিভার্সে উত্তর দেবেন, পিছন থেকে সামনে আসবেন। শুরু করছি। রোল নাম্বার, ইউনিফর্ম, ব্ল্যাকবোর্ড, বেঞ্চ, প্রার্থনা। প্রার্থনা, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড, ইউনিফর্ম, রোল নাম্বার। Absolutely right. Absolutely right. Fantastic. Very well played. আসুন দিদি। দিদি আপনার জন্য অরিশের তরফ থেকে এই গিফট হ্যাম্পার, সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। আসুন প্লিজ সবাই এখানে আমরা সামনে। জি বাংলা এবং দিদি নাম্বার 1 তরফ থেকে সকলের জন্য গিফট। আর সকলের জন্য আরেকটু ওয়েট পুট অন করার জন্য একটু একটু করে মিষ্টি। আর আজকে দিদি নাম্বার 1 হয়েছেন রানুদি, পাচ্ছেন আরো একটা সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ দিদি। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল আপনার, উইনারের ট্রফি, আর একটু সুন্দর ফিগার করার জন্য 1 বাক্স মিষ্টি। এটা বোধহয় আমার আর নিয়ে যাওয়ার দরকার নেই। প্রিয় গোপাল বিশুর তরফ থেকে আপনার জন্য দিদি নাম্বার 1 শাড়ি। আপনারা এসেছেন, এতগুলো কথা বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সকলের তরফ থেকে আপনাদের থ্যাংক ইউ সো মাচ। আশা করি সকলে ভালো লেগেছে। দেখা হবে পরের দিন। নমস্কার।